এখানে দেখতে পাচ্ছেন এনএসসির ওয়েবসাইট, এবং এখানে নিফটি ফিফটি যদি দেখেন আজকে 1.55% নিচে ছিল। নিফটি নেক্সট ফিফটি হচ্ছে 2.12% নিচে ছিল, এবং ব্যাংক এবং মিড ক্যাপ এখানে এই দুটোতেই দেখুন নিচে ছিল। আজকে মার্কেট ওভারঅল খুবই নিচে পারফর্ম করছিল। এই জায়গায় আমরা দেখি নিফটি ফিফটির যদি টোটাল নাম্বার অফ স্টক ট্রেড হয়েছে 2700, যেখানে অ্যাডভান্সে ছিল 480 স্টক এবং ডিক্লাইনে ছিল 2000 স্টক। অর্থাৎ নিচের দিকে স্টকের সংখ্যা ওপরের দিকে স্টকের সংখ্যার থেকে অনেক পরিমাণে বেশি ছিল, যার কারণে আজকে মার্কেট নিচের দিকে ছিল। তো এই ডাউন মার্কেটের মধ্যে আজকে এশিয়ান পেইন্টসের যদি আপনারা দেখেন টোটাল 4.68% নিচে ছিল, এবং যার ক্লোজিং প্রাইস আজকে দিয়েছে 2710 রুপিস। তো এই অবস্থাতে এশিয়ান পেইন্টসের কেন এতটা নিচে এলো, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং এশিয়ান পেইন্টসের আজকে ছিল কোয়ার্টারলি রেজাল্ট, Q4 রেজাল্ট। তো এশিয়ান পেইন্টস কেমন ধরনের কোম্পানি সেটা একবার আজকে আমরা দেখে নিই। সেটা হচ্ছে এশিয়ান পেইন্টস খুব একটা একদমই ছোট কোম্পানি না, লার্জ ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপ হচ্ছে 2,59,000 crore। এবং এখানে আজকে পি যদি দেখেন এশিয়ান পেইন্টসের 47.6, এবং 52 উইকস হাই যদি দেখেন 3,568, এবং 52 উইকস লো হচ্ছে 2704, এবং স্টক আজকে ক্লোজিং দিয়েছে 2710 রুপিস, অর্থাৎ 52 উইকস লোয়ের কাছেই স্টক চলে এসছে। এবং স্টক টোটাল যদি আপনারা দেখেন 52 উইকস হাই থেকে প্রায় 23-24% নিচে আছে। এই অবস্থাতে আমরা দেখে নেব যে এই এশিয়ান পেইন্টসের কেমন কোয়ার্টারলি রেজাল্ট হয়েছে। তার আগে আমরা দেখে নিই এই আর্নিং কেমন ছিল এশিয়ান পেইন্টসের। তো এখানে যদি দেখেন আপনারা এশিয়ান পেইন্টসের এই হলো আমাদের এক্সপেকটেশন ডেটা, যেখানে এশিয়ান পেইন্টসকে বলা হচ্ছে 1332 হচ্ছে প্রফিট, 1332 কোটি, এবং 9126 কোটি হচ্ছে সেল থাকা উচিত ছিল। তো এবার আমরা দেখে নিই যে কোয়ার্টারলি রেজাল্ট কেমন হয়েছিল। তো এখানে কোয়ার্টারলি রেজাল্টে যদি দেখেন এইটা হচ্ছে কোয়ার্টারলি ডেটা, এবং যেখানে টোটাল নেট প্রফিট হয়েছে যদি দেখেন 1275, অর্থাৎ এক্সপেকটেশন ছিল এখানে যদি দেখেন 1332, যেখানে ও অ্যাচিভ করেছে 1275, অর্থাৎ এক্সপেকটেশন ডেটাকে ও মিস করেছে। এবং সেলসও 9000 crore কাছাকাছি ছিল, যেখানে সেলসও মিট করতে পারেনি, অর্থাৎ এক্সপেকটেশন ডেটাকে ও মিস করেছে। কিন্তু যদি লাস্ট ইয়ার আপনারা দেখেন যে Q4-এর রেজাল্টের সঙ্গে এবারে Q4-এর রেজাল্ট, লাস্ট কোয়ার্টারে সেল ছিল 8787 crore, যেখানে এই কোয়ার্টারে 8731, অর্থাৎ লাস্ট কোয়ার্টারের সঙ্গে ইয়ার অন ইয়ারের যদি কম্পেয়ার করি সেলস অবশ্যই কম। কিন্তু যদি নেট প্রফিটের ডেটা দেখেন আগের বছর ছিল 1258, যেখানে এই বছরে হচ্ছে 1275, অর্থাৎ নেট প্রফিট কিছুটা হলেও বেড়েছে। তো এটা একটা মিক্সড একটা রেজাল্ট ওভারঅল এশিয়ান পেইন্টস দিয়েছে, কিন্তু ইনভেস্টারদের কাছে ডেফিনেটলি এটা খুব একটা পজিটিভ দিকে যায়নি, যার ফলে স্টক আজকে একদম নিচের দিকে ছিল। এবং যদি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন তো প্রোমোটার হোল্ডিং 52.63%, যেটা অ্যাজ ইট ইজ কয়েকটা কোয়ার্টার ধরেই একই রকম আছে। কিন্তু এফআই হোল্ডিং এখানে কিছুটা কমেছে, 17% থেকে 15.8%-এর মতো এসছে, এবং ডিআই এখানে অল্প হলেও বাড়িয়েছে তার হোল্ডিং, এবং গভর্নমেন্টের হোল্ডিং সেম আছে
আর পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে। তো এই হলো টোটাল শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই এশিয়ান পেন্টসে। তো এটা একটা মিক্সড রেজাল্ট হয়েছে, বোঝা যাচ্ছে না আগামী দিনে এশিয়ান পেন্টস কোন জায়গায় আছে। তো চলুন আমরা একটুখানি চার্টের মাধ্যমে দেখে নিই যে এই শেয়ারটা আর কতটা ডাউন হতে পারে বা এর ভবিষ্যৎ কেমন হতে পারে। তো এখানে দেখুন আমরা চার্টে চলে এসেছি এবং অলমোস্ট শেয়ারের ভ্যালু 52 উইকস লোয়ের কাছাকাছি চলে এসছে। কিন্তু যদি আপনারা দেখেন পরবর্তী সাপোর্ট ও যদি এখানে নেয়, তার ভ্যালু হবে অ্যারাউন্ড 2553, অর্থাৎ 2550 টাকার মতো, যেটা 27% ডাউন হবে তার 52 উইকস হাই থেকে, যেটা খুব একটা অ্যাট্রাকটিভ ভ্যালু হবে। এবং সেই জায়গাতে আস্তে আস্তে যাদের কাছে এই শেয়ারটা নেই তারা যদি ভাবেন যে এশিয়ান পেন্টসকে আমি কিনতে চাই, তাহলে তারা সেখান থেকে অ্যাকুমুলেট করা শুরু করতে পারে। এবং স্টক যদি সেখান থেকেও নিচে চলে আসে, সেই সাপোর্ট রেঞ্জ থেকে নিচে চলে আসে, তাহলে তার পরবর্তী রেঞ্জ হতে পারে 36%-এর মতো এবং 2250 টাকা, 2250 টাকার মতো, 50 বা 60 টাকার মতো আসতে পারে। সেটা মারাত্মক একটা অ্যাট্রাকটিভ লোয়ার রেঞ্জে চলে আসা একটা প্রাইস। তো এই হলো তার সাপোর্ট লাইন এশিয়ান পেন্টসের। তবে স্টক যদি আপনারা দেখেন এই কনসলিডেশন ফেজে লাস্ট 2 থেকে 3 বছর আছে স্টকের সেরকম উন্নতি বা আপ ট্রেন্ডিং মুভমেন্ট দেখা যাচ্ছে না। যদি ভবিষ্যতে এই ধরনের কেনাকাটা হয়, তো তাহলে এই 36% নিচে থেকে স্টক অনেকটা ওপরে যাওয়ার একটা সম্ভাবনা। এবং এখানে খুব ভালো করে লক্ষ্য করুন যে একটা ও কন্টিনিউয়াস সাইন ওয়েভের মতো বানাচ্ছে, অর্থাৎ কিছুটা ডাউনে আসছে, তারপরে ওপরে যাচ্ছে, আবার ডাউনে আসছে, নিচে ওপরে যাচ্ছে। অর্থাৎ কেউ যদি রিয়েলি ডাউনে কিনতে পারে এই স্টকটা এবং তারা লক্ষ্য করে আবার যদি আপে, অর্থাৎ সুইং ট্রেডিং যারা করে তাদের ক্ষেত্রেও এই স্টকটা তারা ভাবতে পারে। তো এই ছিল আজকের এশিয়ান পেন্টসের আলোচনা। এখানে কোনো এই স্টকে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন দেয়া হয় না। কেনার আগে অবশ্যই আপনারা রিসার্চ করে দেখে তবেই কিনবেন। আজকে এতটাই ছিল, পরে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য ভিডিওতে।